হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হলো আমাদের লটারি জিন্দাবাদের শুটিং ব্লগ। এই মুভিটায় আমি খরাজদার মেয়ের ক্যারেক্টার করছিলাম। তোমাদের বলেছিলাম আমি বিহাইন্ড দ্য সিন কিছু তোমাদের সাথে শেয়ার করব শুটিং ব্লগ। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি মেকআপে। আমি হচ্ছে গিয়ে খরাজদার মেয়ে আর সোমাদিরও মেয়ে আর কি। সোমাদি আর খরাজদা দুজনের আর কি আমি মেয়ের ক্যারেক্টার করছিলাম। তো এই যে গাড়িতে বসে পড়েছি, আমরা যাচ্ছি এবার লোকেশনে। আর এখান থেকে খরাজদার বাড়ি কিন্তু খুব কাছেই ছিল। আমরা কিন্তু শুটিং এর পর খরাজদার বাড়িতেও যাব, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। তো এই যে পৌঁছে গেছি আমরা লোকেশনে। এটা একটা ভিতর দিকে আর কি গ্রামের মধ্যে শুটিংটা হচ্ছিল। খুবই গরিব পরিবার দেখানো হয়েছিল। সোমাদি, খরাজদা আর কি টোটো চালক এই মুভিটায়। আর এই দোকানে আমাদের শুটিং এর সবকিছু রেডি হচ্ছিল, সেট আপ। আর সোমাদি, দেবুদা, তারপর ওখানে ছিল অনিমেষ দা, সবাই কিন্তু আমরা লোকেশনে পৌঁছে গেছি। আর আমি এখানে একটু টাচ আপ করে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, সেই সময় ছিল কিন্তু প্রচন্ড গরম। আর আমার মেকআপটা কিন্তু একটু চাপা ছিল, দেখো ইচ্ছে করেই কিন্তু ওটা আমাকে কালো করা হয়েছিল, যেহেতু আমি গরিব পরিবারের মেয়ে দেখানো হচ্ছিল, খুবই সাদা সিধে পড়াশোনা করতে চাই, এই সব নিয়ে আর কি আমার ক্যারেক্টারটা ছিল। যে এই বাড়িটা দেখছো, এই বাড়িটাতেই কিন্তু আমাদের শুটিং হয়েছে, এটাই হয়েছিল আমাদের বাড়ি। সো যাই হোক, এখানে সিনটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে। এবার আমরা এখানে বসে ওয়েট করছিলাম, টোটো আসবে, টোটো করে আমরা যাব এবার খরাজদার বাড়িতে, কারণ আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, লাঞ্চের ব্যবস্থা কিন্তু ওখানেই ছিল। তো পৌঁছে গেছি আমরা খরাজদার বাড়িতে। এই যে গেট থেকে ঢুকে গেছি, আর এই যে ভিতরে যে পুরো জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটাই কিন্তু খরাজদাদের। তোমাদের যতটা পারবো ভিতরটা ঘুরে দেখাবো। আর এই যে এইটা হলো খরাজদাদের বাড়ি। এই যে এই দিকটা ছিল হচ্ছে পুকুর ঘাট, পুকুর ঘাটটাও তোমাদের দেখিয়ে দিলাম, একটু ভিডিওটা স্প্লিট করে দিয়েছিলাম, নয়তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আর পুরো জায়গাটা কিন্তু আমি ঘুরে দেখাতেও পারিনি তোমাদের, নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। এই জায়গাগুলো আমার এত সুন্দর লেগেছে না, চারিদিকটা শুধু সবুজ সবুজ আর সবুজ, পুরো গাছপালায় ভর্তি, এত সুন্দর লেগেছে ভিতরটা। আর এই যে ওই দিকটা ছিল কিন্তু রাধা গোবিন্দর মন্দির। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর যেমন সুন্দর পরিবেশ, তেমন দেখো সুন্দর বাড়ির নাম বাতাস বাড়ি। আর খরাজদার এই বাড়িটা ছিল কিন্তু পাথাইতে। কত সুন্দর না জায়গাটা। তো যাই হোক, এইভাবেই আমরা গল্প করতে করতে চারিদিকটা দেখতে দেখতে পৌঁছে যাই হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আবারও সন্ধে হয়ে যায়, গিয়ে একটু বসতে না বসতেই আবার কিন্তু চলে যাই মেকআপে। রাত্রে ছিল হচ্ছে আমাদের একটা গানের শুটিং, এই মুভিটার আইটেম সং মানে লটারি জিন্দাবাদ, তোমাদেরকে একটুখানি শোনাবো, দেখো। এই মুভিটা মূলত আর কি যে খরাজদা ছিল টোটো চালায়, খুবই গরিব পরিবার আমাদের সবার। তো খরাজদা আর কি টোটো চালায়, তো সেই হিসেবে সে হতে চায় আর কি, খুব বড়লোক হতে চায়, একদিন তার আশা বড়লোক হবে, আর একটু কুঁড়ে ছিল আর কি। তো সেই ভেবে ভেবে ঠিকঠাক কাজ করে না আর মানে আশায় রয়েছে কবে লটারি কেটে কোটি টাকা পেয়ে যাবে আর কোটিপতি হয়ে যাবে, এরকম নিয়ে আর কি মুভিটা। তো যাই হোক, এই যে আমি মেকআপ ডান হয়ে গেছে। আমি কিন্তু এই যে গানটা ছিল, গানটাতে আমাকে লক্ষ্মী সাজানো হয়েছিল,
মানে গানটা একটু ফানি গান। গানটাতে খরাজদা তার নিজের মেয়েকে লক্ষ্মী রূপে দেখছিল আর কি, ভাবছিল। তো যাই হোক, এই যে আমাকে লক্ষ্মী সাজানো হয়েছিল, কিন্তু আদৌ লক্ষ্মী লাগছিল না, সবাই বলছিল দুর্গা লাগছিল। তো যাই হোক, এই যে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। চুলটা আমার গোটানো ছিল, লোকেশনে পৌঁছে চুলটা খুলে ফেলবো, আর বাকি রেডিটা আমি কিন্তু ওখানে স্পটে গিয়ে রেডি হবো। তো যাই হোক, এই দেখো আমি স্পটে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু পুরো সেট রেডি, অলরেডি অনেকটা সিন শুট হয়ে গেছে। আর দেখো কত মানুষ ভিড় করে পুরো শুটিং দেখছিল। তো চলো এবার বাকিটা আমি রেডি হয়ে নিই। তো এই যে এখানে আমাকে আলতা শাড়ি সব পরিয়ে রেডি করানো হচ্ছিল, আর এখানে এই আমার চুলের ওপরে যে মুকুটটা লাগানো হবে এরপরে তোমরা দেখবে, এইটা লাগাতে গিয়ে আমার যেন জীবনটা বেরিয়ে গেছে। আর আমার চুলটা কিন্তু মানে আমার চুলের ওপরেই পুরোটা এই কার্ল ঠালগুলো করা হয়েছিল, আর প্রচুর স্প্রে করা হয়েছিল যাতে অনেকক্ষণ স্টে করে, কোনো চুল ওরা নিয়ে যায়নি এক্সট্রা আর কি ফলস হেয়ার। তো আমার চুলের ওপরে এতগুলো ক্লিপ লাগানো হয়েছিল, মুকুটটা কিছুতেই লাগছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওটা লাগানো হয়েছে কোনো রকম। দেন আমি এই যে ফুল রেডি হয়ে চলে এসেছি স্পটে। তো আমি এই যে এখানে আমি একটা দিদির কোলে বসেছিলাম, আর এই যে পাশে মেয়েগুলো বসে, এরা কিন্তু ডান্সার ছিল, নাচের মেয়ে ছিল আর কি, ব্যাকআপ ডান্সার। তো যাই হোক, এই যে ওইখানে খরাজদা বসে, আর এই গানটার কিন্তু ট্রেলারটা বেরিয়ে গেছে। আমি এই ভিডিও শেষে আমি এই ট্রেলারের একটু ক্লিপ অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। এই যে আমার আর কি, গান শুনলেই কিন্তু আমার নাচতে ইচ্ছে করে, আর গানটাও ছিল কিন্তু সেরকম, শুনলেই নাচতে ইচ্ছে করবে। তো আমি এখানে বসে বসে তাই ও আর আমি একটু নাচছিলাম। তো যাই হোক, আমার তারপরে সিনটা হয়ে যায়, আমার প্যাক আপ হয়ে যায়। এই যে লক্ষ্মী আবারও হট প্যান্ট পরে নেমে আসছে। তো এখানেই গ্রামের একজনের বাড়িতে আর কি আমরা চেঞ্জ করছিলাম, রেডি হচ্ছিলাম। দেন যাই হোক, আমার প্যাক আপ হয়ে যায়। এরপর যাবো এখান থেকে আবার আমরা খরাজদের বাড়ি, ওখানেই কিন্তু ডিনারটা হবে। সেদিন খরাজদের বাড়ি থেকে আমাদের ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ আমাদের যে প্রোডাকশনের গাড়ি ছিল সেটা আমাদের নিতেই আসতে পারিনি, মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো, তাই অনেক রাত পর্যন্ত আমরা খরাজদের বাড়িতেই ছিলাম। হোটেলে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, তাই সেদিনের ভিডিও করা হয়নি। তো এই যে পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে ট্রেনে বসেও পড়েছি, আর দেখো পায়ে আমার আলতা, আর মাথায় কিন্তু সিঁদুর এখনো আছে, সেভাবে ওঠেনি ভালোভাবে। আর তোমাদের কিন্তু আমি বলেছি, এখানে এসে কিন্তু আমি শান্তিনিকেতন কাছেই ছিল, আমি একটু ঘুরেও এসেছিলাম টুক করে, সেই ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে শান্তিনিকেতনে। তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে। হে প্রভু, পকেট আর অ্যাকাউন্ট খালি রেখো না কভু। যাদের লেগেছে শনি, তাদের মানি দিয়ে করো তুমি ধনী।